সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের আগেই অনেককে কেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়। কেউ শেষ মুহূর্তের বই দেখছে, আবার কেউ পরিবার পরিজনের দোয়া নিয়ে কেন্দ্রে প্রবেশ করছে। কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের। সন্তানদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উৎকণ্ঠায় সময় কাটে তাদের। তো আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে ব্যবসা পাবলিক স্কুল থেকে। তো গাজীর চট এই হাই স্কুলে আমার মেয়ের একটি কেন্দ্র হয়েছে। তো আমরা আশাবাদী সে ভালো একটা রেজাল্ট করবে। প্রত্যেকটা আমরা সবাই আশা করি যে গার্ডিয়ানরা আমরা এখন একটু এক্সাইটেড আছি আর কি। তবে ভালো রেজাল্ট করবে এই আশায় আমরা এখানে আসছি। ছেলের তো এসএসসি পরীক্ষার প্রস্তুতি মোটামুটি নিচ্ছে, কিন্তু টিভির খবরে তো অনেক কিছু দেখছে যে সিসি ক্যামেরা চালু করবে, আবার নাকি হাট অনেক কঠিন, মানে ডিউটি কঠিন হবে। এই কারণে মনে করেন ছেলে অনেক নার্ভাস, আমি অনেক টেনশনে আছি। এখন ভিতরে তো অভিভাবক যেতে দিচ্ছে না। এখন ভিতরে কিভাবে পরীক্ষা দিচ্ছে, কিভাবে লিখছে, এটা তো আমি দেখতে পাচ্ছি না। এই জন্য একটু টেনশন লাগতেছে। আমার মেয়ে এবার এসএসসি ক্যান্ডিডেট, অলরেডি আজকে সে পরীক্ষা দিচ্ছে। তো এখানকার পরিবেশ এবং হলের যে পরিবেশ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা নিশ্চিত যে তারা সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। পরীক্ষা সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে পরীক্ষা দিচ্ছে বলে জানান দায়িত্বরত শিক্ষকরা। আমাদের এই পরীক্ষার এসএসসি পরীক্ষা 2026 শুরু হয়েছে আমাদের খুব সুন্দর পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে কোনো ধরনের অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না। আমি বিভিন্ন পক্ষ পর্যবেক্ষণ করে যা দেখলাম যে এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে তারা সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং যথাসময়ে প্রবেশ করেছে। কোনো একটা শিক্ষার্থী দেরিতে প্রবেশ করে নাই। যা আমি সেদিক থেকে আমি বলবো এলাকাবাসীর যে সার্বিক সহযোগিতা করেছে সেই সহযোগিতার আলোকে কোনো যানজটের সৃষ্টি পড়ে নাই। ছেলেমেয়েরা যথাসময়ে কেন্দ্রে প্রবেশ করেছে এবং সুন্দরভাবে পরীক্ষা পেয়েছে। প্রথম দিনের পরীক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। কেউ সন্তুষ্ট, আবার কেউ কিছু প্রশ্ন নিয়ে দ্বিধায় রয়েছে। তবে অধিকাংশ শিক্ষার্থীরাই ভালো ফলের আশাবাদ ব্যক্ত করেছে। কোশ্চেন ভালো হয়েছে, মোটামুটি ভালো গার্ড ছিল, মোটামুটি ভালোই গার্ড ছিল। তেমন একটা করা হয় না, যতটা করা যাও মানে যতটা বলা হয়েছিল করা হবে ততটা করা হয় নাই। আর ইনশাআল্লাহ A+ পাবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কারণ প্রশ্ন অনেকটাই সহজ হয়েছিল আর গার্ডটাও মোটামুটি অনেকটাই করা হয়েছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আর প্রশ্ন খুব ভালো ছিল, আর গার্ডও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। সত্যি বলতে এর আগে আমরা যা দেখছি বড় ভাইরা যেভাবে বলছিল, কিন্তু পরীক্ষা হলে বৈশা দেখছি এত সুন্দর। আর আমাদের হলটা ছিল খুবই নিলিবিলি, আমরা অনেক শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারছি। অনুভূতিটা খুবই ভালো, কারণ সবই কমন পড়ছে আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম অনেক হার্ড হবে, বাট অনেক অনেক কমন পড়ছে অনেক। এবছর সাভার আসলে মোট 19টি ভেন্যুতে 20টি কেন্দ্রে 15,475 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। এটা হলো আমাদের সাভার আসলে পুরো উপজেলাতে আমাদের এসএসসি কেন্দ্র 16টি, মাদ্রাসা কেন্দ্র দাখিল কেন্দ্র হলো 2টি, আর ভোকেশনাল হলো 2টি। ঠিক আছে। আর স্টেম অংশ নিচ্ছে 15,475। যে রেগুলার যে নির্দেশনাগুলো আছে সেগুলো এবার কঠোরভাবে মানার জন্য বলা হয়েছে। বিশেষ করে যে মোবাইল ফোনের বিষয়টি, কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব হলো নর্মাল মোবাইল ব্যবহার করবে চিটকোটের জন্য। দ্বিতীয়ত বিষয় হলো প্রত্যেকটা কক্ষে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এটা হলো রাষ্ট্রবাহী থেকে সেন্ট্রাল থেকেও মনিটর করতে পারবে, প্লাস হলো আমরা প্রিন্সিপাল বা শিক্ষকের যে রুম সেখান থেকেও মনিটর করা যাবে। পরীক্ষা শুধু জ্ঞান যাচাই নয়, এটি শিক্ষার্থীদের জন্য এক ধরনের মানসিক চাপেরও পরীক্ষা। তবে সব উদ্বেগ পিছনে ফেলে ভালো ফলের আশায় এগিয়ে যাচ্ছে আশুলিয়ার পরীক্ষার্থীরা। মোহাম্মদ হাফিজুর রহমান, সংবাদের আলো, সাভার, ঢাকা।